জায়গাটা দেখো শুধু, অবিশ্বাস্য জায়গার অবিশ্বাস্য ভিউ। এটা বুবলু তুলেছে, ভাবা যাবে? হ্যাঁ, এই দেখো এটা ঘোড়ারে নেমে যাবো, দেখো সবাই রেডি, গাড়িতে বসে আছে, তুমি উঠে পড়েছো পাহাড়ের উপরে। আস্তে আস্তে আমরা ঝর্ণার দিকে নেমে যাচ্ছি। টিকিট কেটে আমরা এবার নিচের দিকে যাচ্ছি। একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার তো মনে হচ্ছে আমাদের এখান থেকেই ফিরে যেতে হবে। ওই দেখো ওই পাখি, ওই দেখো যাচ্ছে হেঁটে হেঁটে, ওই দেখো পাহাড় থেকে নামতে নামতেও আমাদের যেন ঘোর কাটছে না। মেঘ কেমন কাছে নেমে এসছে দেখুন। এইবার দেখুন সানসেট পয়েন্ট। গুড মর্নিং সকলকে। আজকে আমরা আছি দারিংবাড়িতে, আর দারিংবাড়ি থেকে আজকে আমরা বেরিয়ে যাব সারাদিন ঘোরাঘুরি করে। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলেতেই কালকে রাত্রে আমরা ছিলাম। তো কালকে মোটামুটি 6:30 7টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। রাত্রের দিকে তো আর কোথাও যেতে পারিনি, কারণ এখন পাহাড়ি এলাকা, রাত হলে আর তো কোথাও যাওয়া যায় না। তো রাতটা কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল মানে এখন 10টা, সবাই প্রচণ্ড ঘুমিয়েছি। 9টা মানে চেক আউট টাইম আমরা বেরিয়েছি আর কি। তো এখন 10টা বাজে, এবার বেরোয়, দেখা যাক কতটা কি আমরা জায়গা কভার করতে পারি ঘুরে টুরে। তো চলুন, এর আগে যেসব জায়গাগুলো আমরা ঘুরে এলাম, মন্দারমণি, পুরী, সবই আমাদের এর আগেও আসা হয়েছে দেখা। তো আজকে যে জায়গাটা আমরা যাবো, এগুলো একেবারে নতুন জায়গা, এর আগে কখনো আমরা আসিনি। তো চলুন যাওয়া যাক নতুন জায়গায়, কি কি আছে এখানে সব ঘুরে ঘুরে আজকে আমরা দেখবো। আর গাড়িতে সব আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে, ওরা সব উঠে পড়েছে। এবার শুধু আমরা উঠলেই গাড়ি ছেড়ে দেবো। সকাল সকাল রোদ ঝলমলে আকাশ, সকালের দিকে একটুখানি মেঘলা মেঘলা লাগছিল, তারপরে দেখতে ঝলমলে একদম রোদ বের করে দিয়েছে। গাড়ির হালটাও দেখুন, আমাদের গাড়ি আর চেনা কাদা কাদা হয়ে গেছে। কান্তি বলছে কিছু একটা নিয়ে ঝেড়ে দিলে হতো না। এটা জল কাদা ঝাড়লে হবে না, ধুতে হবে, কোনো অসুবিধা নেই। ধুয়ে টুয়ে আমরা বেরিয়েছিলাম, আবার গিয়ে ধুতে হবে। হোটেল থেকে বেরিয়ে এই চৌমাথা পড়বে, চৌমাথা থেকে প্রথম আমরা ডান দিকের সাইড সিন গুলো করবো, তারপর আবার এখানে আসতে হবে, তারপর আবার বাঁদিক যেতে হবে। আমরা এখন বাঁদিক যাই, তারপর আমরা ডান দিকে যাব। এখান থেকেই সব পয়েন্টগুলো ঘোরার জায়গা। আজকে সারাদিনের মধ্যে এখানে যত পয়েন্ট আছে বেশিরভাগটা কভার করা, যদিও একদিনের মধ্যে সম্ভব নয়, তাও চেষ্টা করব যতটা সম্ভব। তো প্রথম পয়েন্টে যেতে আমাদের আর 1 মিনিট লাগবে, 600 মিটার মতন দেখাচ্ছে। আর ওখানে আমরা 10টা 2-এ গিয়ে পৌঁছাবো। ছেঁড়া ছেঁড়া মেঘ আকাশে ভাসছে, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। সুন্দর জায়গা, এই হচ্ছে এখানকার প্রকৃতি, পাহাড়ে ঘেরা চারিদিকে। ওই জন্য এখানে একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। তবে যে পরিমাণে এখন রোদ বেরিয়েছে, প্রচন্ড তাপ, যেমন পাহাড়ি জায়গায় হয় আর কি। চলে এসছি আমরা ফার্স্ট ভিজিটিং সাইট কফি গার্ডেনে। আর বুবলু এখানে একটু ব্রেক ডান্স দিয়ে দিল, আমাদের টিকিট কাটা হয়ে গেল। হাতে টিকিটটা নিয়ে একটু এরকম করে পরে নিল, নিয়ে বলতে মনে হচ্ছে আমরা জঙ্গলে হাতি দেখতে চলে এসেছি। হাতি, আচ্ছা চলো। চলো। এত সুন্দর কাঁঠালগুলো, এই দেখো কি মাছ, গোল, একেবারে গোল, দেখতে পাচ্ছ? ওই দেখো পাতার ফাঁক দিয়ে দেখো, ওইদিকেও কটা দেখে এলাম, ওগুলো লম্বা ছিল, আর এটা একেবারে গোল। এই কাঁঠালগুলো খেতে যা চলো, সুন্দর। ওই দেখো। এসো এসো এসো, একটু বসে না, একটু ছবি তুলে নি। হ্যাঁ, ছবি তুলে নিয়েছি বুবু, এসো। আমাদেরকে এখন ঝড়ের গতিতে সব কমপ্লিট করতে হবে। হ্যাঁ, দেখি দেখি, মনে হচ্ছে তোমরা ছবিতে নেই, অন্যই কেউ। এবার আপনি নেমে আসুন, হ্যাঁ সাবধানে। এই যে ছোট ছোট সবুজ সবুজ ধরেছে, দেখতে পাচ্ছিস? এগুলো পাকবে, পাকার পর এগুলো তুলে এখান থেকে ওই যে বীজটা বের করে এখান থেকে হবে কফি। এ দেখো কান্তি, তুমি যে এই যে দেখছো ক্যান্টালের মতন দেখতে, এগুলো ক্যান্টাল নয়, এগুলো ক্যান্টাল নয়, এগুলো হচ্ছে বড় বড় কফি। এদিকটা সাজানো, আর এই দিকের রাস্তায় যদি বেঁকে যাই তাহলে এদিকে ক্যাফে আছে, তো সেটা এখন বন্ধ আছে। আর এই দেখুন, যত জঙ্গলের দিকে আমি যাচ্ছি তত এদিকে প্রচুর প্রচুর কফি গাছ, তার সঙ্গে অনেক বড় বড় আরও গাছ আছে। কিছু হয়তো কিছু অনুষ্ঠান কিছু হয়, তবে অনেকদিন ব্যবহার হয়নি জানিস, শ্যাওলা পড়ে আছে। আর এখানটা এসে কফি বাগানটা এদিকটা থেকে শেষ হচ্ছে, কারণ এখানটা দিয়ে একটা ছোট নদী মতন বয়ে গেছে। চারিদিক শুধু সবুজ আর সবুজ। আর একটু কথা বন্ধ করলেই আর কি পাখির ডাক শুধু।
মানে বোঝা যাচ্ছে যে কালকে আর কি আমাদের ভালো জার্নিটা হয়েছে। এখন কারোর কোনো ছান নেই, 8:30 পর্যন্ত, 8টা 8:30 পর্যন্ত ঘুমানো। আমার একবার 6:30 ঘুম ভেঙেছিল, হ্যাঁ গিয়ে দেখলাম সবাই ঘুমাচ্ছে, তুমিও ঘুমাচ্ছে, দুটো মেয়ে ঘুমাচ্ছে, মায়া লাগলো, ডাকবো আর একটু ঘুমিয়ে নিতে, আর একটু পরেই উঠবো। মানে একদম এক ঘুমে সকাল। অনেকটা জার্নি হয়েছে গতকাল। সুন্দর বানিয়েছিল এটা জিরাফ বানিয়েছে। কফি গার্ডেন আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা এই রে, এটা কে? এটা কি বুবলু নাকি? বুবলু হঠাৎ বড় হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যাব পাইন ফরেস্ট। আকাশটা একদম ক্লিয়ার, মাঝে মাঝে ছেঁড়া ছেঁড়া মেঘ একটু একটু আছে বলে আরো বেশি ভালো লাগছে। আমাদের যেটা নেক্সট ডেস্টিনেশন ছিল, তো আমরা সেখানে ঢুকছি। তো ঢোকার রাস্তাটা এইরকম দেখুন, বড় বড় পাইন গাছের মাঝখান দিয়ে, মনে হচ্ছে না ছবি আঁকা। দেখো সামনেটা। এবার আমরা ঘুরে গেলাম। অঙ্কিতা এখানে 2 দিন কাটিয়ে দিই। থাকলে ভালো হয় ঘোরা। রাস্তা বন জঙ্গল পেরিয়ে কি ভালো লাগছে গো, মুশকিল করেছে। জায়গাটা দেখো শুধু। এখন শুধু আমাদের জন্য, এখানে আর কেউ নেই। এই দারুণ টাইমে এসছে। গার্ডকে জিজ্ঞাসা করছে গাড়ি এখানে রাখতে, হ্যাঁ হ্যাঁ কোই বাত নেই, যাহা মন চায় রাখ দিজিয়ে। কি ভালো লাগছে। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। গীতা উপর দিকে তাকাও, লম্বা লম্বা গাছ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদটা আছে কিন্তু সেই গরম টরম কিছু লাগছে না। অবিশ্বাস্য জায়গার অবিশ্বাস্য ভিউ, বসার জায়গা করা আছে, খুব সুন্দর জায়গা। বুবলু মামিমাদের সব ছবি তুলে দিচ্ছে। একটা করে শর্ট দিচ্ছে, একটাতেই ছবি। হ্যাঁ এটা বুবলু তুলেছে, ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, কি করব, হাতে তুলে দেবো অস্কারটা। অস্কার ওই বড় পড়ে আছে। বাবু চলে এসো, কমপ্লিট। এবার নেক্সট আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হিল ভিউ পয়েন্ট। সবাই রেডি, গাড়িতে বসে আছে, তুমি উঠে পড়েছো পাহাড়ের ওপরে। ভালো লাগছে। এ বাপরে, ভয়ঙ্কর একদম। যেভাবে আমরা এসেছিলাম আবার সেভাবে কাঁচা রাস্তার মাঝখান দিয়ে ফিরে যাচ্ছে। এইবার আমরা কাঁচা রাস্তা ধরবো, ওয়াটারফলের দিকে যাব আমরা। এই তো ওয়াটারফলের রাস্তা বাঁদিকে ছবি দিয়ে দিয়েছে, রেনবো ওয়াটারফল। আবার আমরা ঢুকে গেছি, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, সব পুরনো পুরনো বাড়ি। ডেস্টিনেশন যা আছে, কি দেখতে পাবো সেটা তো জানি না, তবে জার্নিটা খুব মারাত্মক। তুলে নেবে, তুলে শুধু গাড়ি থেকে ছুটে পালাবে না, যেন ধরতে যেতে না হয়, তাহলেই হবে। এই দেখো এবার ঘোড়াটা নেমে যাবো, দেখো এখানটা দেখ রাস্তাটা, এই নামলাম দিয়ে উঠে পড়বো। সত্যি করি এগুলো অফ বেট। দেখো কোথায় চলে এলে, দেখো খালি পেটে আমরা যা ঘুরছি না। ঠিক আছে, গড়ান আছে বুবু। যত দূর দেখতে পাচ্ছি তত দূর শুধু পাহাড় আর পাহাড়, মনে হচ্ছে যেন ওইখানেতে গিয়ে আকাশটা মিশে গেছে পাহাড়ে। এইখানটায় গাড়ি পার্ক করে দিয়েছি, এবার হচ্ছে একদম গড়ান রাস্তা। ইচ্ছে করেই সবাই নামতে বারণ করছে, ওই জন্য নামলাম না। গড়ান, শুধু পা হড়কে যাচ্ছে লাল মাটিতে। ধরো হাতটা ধরো। তোমার পা হড়কে যাচ্ছে তো বুবলুর, বাবারও হড়কে যাচ্ছে, সবারই হড়কে যাচ্ছে পা। তো কাঁকড়গুলো আছে না, হুম, তো স্লিপ খাচ্ছে। এই কাপড়গুলো সেই জন্য আমার ভালো লাগছে না। আস্তে আস্তে আমরা ঝর্ণার দিকে নেমে যাচ্ছি। এই যে জল ওই দিক থেকে নেমে আস্তে 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 এদিকে দেখুন জলের কুলকুল আওয়াজ শুনতে পাচ্ছেন, এদিকে জলটা নামছে। তো এখনও আমরা ঝর্ণার কাছে গিয়ে পৌঁছাইনি। বেশ সুন্দর নামার জায়গা করা আছে, ধাপে ধাপে সিঁড়ি করা আছে, আর এখানটা সমান, যার জন্য এখানটা সিঁড়ি করা নেই, কিছু হেঁটে যাওয়া যাবে। অনেক নিচে। ওই যে বর্ণিতা আবার ওদিক দিয়ে নামছে, একটু শর্টকাট আছে। ওটাও সময় উঠতে পারা যাবে। অনেক নিচে, অনেক নিচে। তুই আরেকটা যে দল আসছিল, ওরা আসেনি না? না, অনেকটা নিচে। তারপর জল একটুখানি কম আছে তো এই সময়। মাকে উপরে রেখেছে, আমি বাবার মামা যাচ্ছি নিচে ওয়াটারফল দেখতে।
দেখা গেছে? হ্যাঁ ওই তো। একা নামলে ঠিক আছে, বুবলু ফুবলুকে কোলে করে নিয়ে নামা খুব, ওঠাটা কষ্টকর। তোমার কাছে এখন সবই সহজ বাবা। চলো এদিক দিয়ে শর্টকাট নাও, সুরক্ষিত শর্টকাট। এই যে এতক্ষণে দেখা গেছে, চলে এসছি ঝর্ণার কাছে। যেহেতু এখনো বর্ষা পড়েনি সেই জন্য জলটা অনেকটাই কম। তাহলে শেষ পর্যন্ত এসেই গেলি? হ্যাঁ, হাঁপিয়ে গেছিস নাকি? না বাবা, আর নিচে রাস্তা নেই। যাওনি ভালো করেছো, একটু একটু কষ্ট হলো। বুবলুকে নিয়ে আমি ওঠা যেত না। এলাম যে দরকার নেই, কি বলতো নিজেরা তবু নামা যাবে, কিন্তু বাচ্চাকে নিয়ে উঠে আসা, ওকে নিয়ে, ওরে বাবরে, নামার সময় নেমে পড়বে তুমি টানে টানে, ওটাতেই কষ্ট। অঙ্কিতা তাও খালি পেট আছে বলে তবু হলো। খিদেটা বেড়ে গেছে তো, হ্যাঁ এবার ভালো করে খাওয়া দাওয়া করে নিয়ে, হ্যাঁ কথা বলাস নি এখন, কিছুক্ষণ হ্যাঁ, চুপচাপ থাক। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার পরের পয়েন্টে যাবো। কত বিপি চলছে হাট? এখন 120 নিচেরটা। ওইখান থেকে যখন আওয়াজটা পেলাম, যখন এই সিঁড়িগুলো দিয়ে নেমে, আমি ভাবলাম এই সামনে এখানে ঝর্ণাটা। এখানটা জাস্ট মানে ফার্স্ট ধাপ, প্রথম ধাপ। হ্যাঁ অ্যাডভেঞ্চার ব্যাপার হয়ে গেল কান্তে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার মানে ওই দেখুন আমাদের উঁচুতে গাড়ি। এবার আপনারা বুঝতে পারবেন যে কতটা আমরা নেমেছি। এবার আমরা যাচ্ছি মৃদুবন্ধা ওয়াটারফলের দিকে। প্রচন্ড সবার খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি আমরা সকাল থেকে। এখন প্রায় 12টার কাছাকাছি। তো দোকান দেখছি, খাওয়া দাওয়া করে তারপর যাব। অসম্ভব সুন্দর রাস্তা, কিন্তু খিদে পেয়েছে তো এখন অতটা স্বাদটা নেওয়া যাচ্ছে না রাস্তার। আর এখন মনে পড়ছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ এটা ডিমের মতন লাগছে কাঠগুলো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ঠিক। কান্দি দেখো না, নিজেই সব ব্যবস্থা করে ফেলছে। অঙ্কিতাকে বলছি ভালোই লোক পেয়েছো তো, রান্না করে খাইয়ে দেবে, আমার মতন নয়। যেতে যেতে আমরা এই যে এই দোকানটাই পেলাম, তো ভাবলাম এখানে যে খাবার দাবার খাবো, তো বানানো কিছু পাইনি, সব শুকনো মুড়ি চানাচুর পেঁয়াজ ভাই সব নিয়ে ওখানে রেডি করছে। আর এখানে পাঁপড় টাপড় সব বর্ণিতাদের খিদে পেয়ে গেছে, সব যা দিয়েছে সব খাচ্ছে এখন। খিদের জ্বালায় আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছিল। বাহ, দারুণ ব্যাপার। দেখো বেড়াতেও নিয়ে যাবে, আবার করেও খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। না এগুলো রাখতে হয় গো, ছুরি কোথায় দড়ি খাটানো, হোটেলে গিয়ে দড়ি খাটানো সব খুঁজে পাবে না, টুকটাক লাগে। আমরা এত আনঅর্গানাইজড ভাবে কোথাও আজ পর্যন্ত বেরোয়নি, জানো তো। আমরা সব নিয়ে বেরোই গুছিয়ে, এক সপ্তাহ আগে থেকে গুছোই। এবারে তো কোনো সব গন্ডগোল। দার্জিলিং এর ঠান্ডা থেকে দারিংবাড়ির ঠান্ডায় চলে এলাম। নাও থ্যাংক ইউ। আলু মুড়ি নাও, খাও, আরো আসছে। সব তৈরি হয়ে গেল আমাদের আলু মুড়ি। আলু সেদ্ধটা একটু দিল তাই, তবে মাখাটা কমপ্লিট হলো। হ্যাঁ, এ তো হচ্ছে আলুর আসল লোক। এই দিদি ভাইয়েরা চপ তৈরি করার জন্য, বিকেলে চপ তৈরি করার জন্য দিদি ভাই বানাচ্ছে, যে আলু রেডি করছে। আমরা খানিকটা নিয়ে নিলাম। একদম মামা একদম ভেরি গুড মুড়ি বানিয়েছে। এবার গাড়িটা ছেড়ে দিই, খেতে খেতে আমরা যাব সামনে ওয়াটারফলের দিকে। প্রচুর দেওয়া আছে ঝাল ঝাল। এই যে মুড়ি, আমার থেকে খাও। খাও বেশি করে নিয়ে খাও। এবার এই মেন রোড থেকে আমাদের ডান দিকে বেরোতে হবে। মৃদুবন্ধা ওয়াটারফল। টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা এবার নিচের দিকে যাচ্ছি। এখান পর্যন্ত এই রাস্তা শেষ, এবার ঢালাই রাস্তা শুরু হলো।
এটা বেশি নিচে নয়, একদম পরিষ্কার রাস্তা। চ, যেখানে টিকিট কাটলাম ওই দাদা বললো 20 মিটার নিচে, বেশি নিচে নামতে হবে না। এই আমাদেরকে নিয়ে গেলে না, নেমে পড়লে। আচ্ছা, মুড়ি খেয়ে আবার রিচার্জ হয়ে গেছি, আর থামবো না। আগে যেটা আমি দেখতে পারি, তোমরা দেখেছিলে, ওটার থেকে দেখি বড় না ছোট, জল বেশি। হ্যাঁ, এটা বড়, ওটা হাইট ছিল বেশি কিন্তু জল অনেক কম। এটাতে জলটা অনেক ভালো, জলটা পড়ছে, সুন্দর লাগছে, যখন ভোর বর্ষাটা আসবে তখন আরো দেখার মতো। হ্যাঁ, ওগুলো যেভাবে লাফি লাফি নেমেছে উঠেছে বাবা, একাই। হ্যাঁ, একাই ও দেখার মতো। একটু দেখা বুঝলো, এই সেই এটা তোমাকে অস্কারটা দিয়ে দিই একবার। অস্কারটা দিয়ে দিই। নিয়েছো? ঠিক আছে, চলো এবার যাই। আস্তে আস্তে মেঘ ঘনিয়ে আসছে, আর এই যে রাস্তার এই জায়গাটা, বিহারের যে মাঝি পর্বত কেটেছিলেন সেই রকম কতটা, দুদিকে পাহাড় কাটা, মাঝখান দিয়ে রাস্তা, সেই ধরনের কতটা লাগছে। যাওয়ার সময়তেই বলছিলাম দুপুরে 1:10 বাজে, এরপর থেকে মেঘটা আস্তে আস্তে ছাড়াচ্ছে। আমরা আস্তে আস্তে এসে এবার বৃষ্টির ভিতরে ঢুকছি, মানে এই জাস্ট স্টার্ট হচ্ছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে সামনে, একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, বুঝলো, ধোঁয়ায় সাদা হয়ে আছে, সামনে গাড়িটা দেখা যাচ্ছে না ভালো করে, প্রচুর বৃষ্টি। এই কিছুক্ষণ আগে ছিল ঝলমলে আকাশ, রোদ ঝলমলে আকাশ, আমরা এইখান দিয়ে পাইন ফরেস্ট ঘুরে গেলাম, আর এখন দেখুন কি অবস্থা, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল সব প্রকৃতির সব রূপ। হঠাৎ করেই বৃষ্টিটা ছেড়ে গেল, আর মনে হচ্ছে সামনে দেখুন, এখান থেকে আর 1 ফোঁটাও রাস্তাতে কোনো জল নেই, শুকিয়ে গেল। এটা কিরকম হলো? হ্যাঁ, 4-5 কিলোমিটারের মধ্যে এরকম অবস্থা, এসে গেছি। এবার বাঁদিকে মেঘতে হবে, জানো। নেমে পড়েছি আমরা হিল ভিউ পার্কে, কিন্তু এখানে এবার বৃষ্টিটা ওদিক থেকে ধীরে ধীরে আসছে, শুরু হয়ে গেছে বৃষ্টি। কিন্তু আমরা এখানেই থেমে থাকবো না, এখানে আমরা বড় বড় ছাতা বের করেছি, এই এই দেখুন, আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। হ্যাঁ চলো, ছাতা নিয়ে এই দেখো ছাতা যাচ্ছে, আরে হচ্ছে না, হাওয়া ধরে যাচ্ছে তো। আমি চলো, এরকম করে যাবো নাকি? 10 টাকা করে টিকিট, আর বুবলু হচ্ছে কি ফ্রি। হ্যাঁ চলো, আগে আমরা উপরে উঠে আসি, বৃষ্টি এসে গেলে আর ভিউটা দেখতে পাবো না। যদি তুমি ঘুরেছো এখানে একটু দাঁড়াও। হ্যাঁ, হালকা বৃষ্টিতে কেমন লাগছে দেখুন। এইদিকে পাইনের জঙ্গল, সারি সারি পাহাড়ের চূড়া, মানে এক এক জায়গায় প্রকৃতির এক এক রকম রূপ। বৃষ্টির মধ্যে চারদিক সবুজে সবুজ, গাছপাতা ধুয়ে আরো সবুজ লাগছে, ওপর থেকে দারুণ লাগছে। সেই সেই একদম। চলো তাহলে পরেরটাই যাই, নেচার পার্কে ঘুরি। শামুক ভিজে যাবো, দেখো জামা কাপড় ভিজে। ও একটু আধটু ঘুরেছি। কৃষ্ণা পণ্ডিতা গাড়ির মধ্যে বসে আছে, আমরা 3 জন এসছি এই দোকানে চা খেতে। ওয়েদারের এখন যা কন্ডিশন, তাতে মনে হচ্ছে না, আমরা আরো 2টো পয়েন্ট আমাদের বাকি আছে। এর সঙ্গে একটা ছিল এখানটায় নেচার পার্ক নাম, তো সেটা তো হবে না। তার সঙ্গে লাভার্স ভিউ পয়েন্ট একটা ছিল, আর একটা হচ্ছে এমো পার্ক, এমো পাখির একটা পার্ক আছে। তো এইগুলোই আমাদের বাকি ছিল, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যেতাম। তো এবার তো মনে হচ্ছে আমাদের এখান থেকেই ফিরে যেতে হবে। তো একটু চা খাই গরম গরম। থ্যাংক ইউ। নাও, এখনো আমরা কিন্তু হাল ছাড়িনি, আমরা বেরিয়ে পড়লাম হিল ভিউ পয়েন্ট থেকে। এখন আমরা যাচ্ছি ইমু পার্কের দিকে। আশা করছি একটু একটু বৃষ্টি থেমে গেলেই, হালকা হলেই আমরা দেখে নেব। এই তো
এই তো রোদ দেখা দিচ্ছে একটু। রে আবার এদিকটা শুকনো, মানে কি হচ্ছে হ্যাঁ। আমাদেরকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে মোটামুটি ভালোভাবেই, দেখো হ্যাঁ। হ্যাঁ ওদিক থেকে এলাম আবার এদিকটা শুকনো, এক ফোঁটাও বৃষ্টি হয়নি, অদ্ভুত ব্যাপার। আর আমরা ওদিক থেকে ভাবছি যে পুরো চারিদিকে প্রচুর হ্যাঁ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই যে মাঝে মাঝে মনে হচ্ছে এই বোধহয় আমাদেরকে বাড়ির জন্য ফিরে যেতে হবে, আর কিছু দেখতে পাবো না, আবার মনে নতুন করে আসা যাক যে না দেখেই যাব, এরকম হচ্ছে। কিন্তু আকাশে ভালোই মেঘ আছে। বিউটিফুল রোড উইথ বিউটিফুল ফ্যামিলি। চারিদিকে মেঘে ঢেকে গেছে, কালো মেঘে এখনই বৃষ্টি এলো বলে আমি অগ্রিম ছাতা খাটিয়ে নিয়েছি আগে থেকে। এখন আমরা চল ইমু পার্কে ঢুকেছি, দেখি ওখানে ইমু পার্কে। চলো আইরে পাঁচালি আয়, এখনই এলো বলে। আমাদের যেটুকু টাইম দিয়েছে টপ টপ করে আমাদের ওপরওয়ালা 10 মিনিট সময় দিয়েছে, তারপর আবার এখানে বৃষ্টি নামবে, তারপর আমরা লাভার্স পয়েন্টের দিকে যাব। আবার ওখানে গিয়ে দিয়ে বললাম ফাঁকা, হ্যাঁ একটু ঘুরতে দিয়ে দেবে। বাচ্চাদের জন্য এখানে অনেক কিছু দেওয়া আছে, অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি করার জন্য দোলনা অনেক কিছু আছে। ওই দেখো ইমু পাখি, ওই দেখো যাচ্ছে হেঁটে হেঁটে, ওই দেখো ওই দেখো বড়, হ্যাঁ পেয়েছি দেখতে কি বড় গো, হেঁটে হেঁটে ঘুরছে কেমন হয়, দেখেছিস বাবু হিমু পাখি? বসে আছে ওয়াও, দেখেছো মা? এ বুবলু হিমু পাখিটা দেখো, এই দেখো, কি সুন্দর। ওরা মানুষ ভালোবাসে, কাছে আসে। তোমাকে দেখতে এসেছি আমরা, কোনো ভয় নেই, আমরা দেখেই চলে যাব, কিচ্ছু ডিস্টার্ব করবো না। এখানে একটা আছে, এখানে একটা আছে, ওইখানে একটা আছে, ওখানে একটা আছে, ওইখানে একটা আছে। চারিদিকেই আছে। কটা দেখতে পেলাম? 5টা। বাহ, এই আমার বুবু উঠে পড়েছে গো। বুবু উঠে পড়েছে হিমু পাখি দেখে, ঘুমাচ্ছিল। ইমো পাখি না, হাত বাড়িয়ে না, না না, ও ভালোবাসে, আমরা ওদের ভালোবাসি, ওরা আমাদের ভালোবাসে, ওরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা হেঁটে পেয়ে যাচ্ছে কিছু নিয়ে দেখো, ওই দেখো, এই দেখো, ওইটা দেখো, এই ওইটা দেখো কি সুন্দর হেঁটে হেঁটে আসছে দেখো। এই দেখো ছোট ছোট ক্যাম্পিং করা আছে দেখো। শীতকালের দিকে চাইলে এখানে ক্যাম্পিং এরও ব্যবস্থা আছে, খুব সুন্দর সাজানো। বাহ, নেক্সট পয়েন্টের দিকে আমরা যাই, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যাবে। পাহাড়ের কোলে বুবলু দোলনায় দোলে। বাহ, বাহ বাহ, ভূ, এই প্রকৃতি আমাদের কিন্তু সঙ্গ দিচ্ছে যে তোমরা ঘুরে নাও একটু। এই দোলনাটা চাপার জন্য বুবলু অনেকক্ষণ অপেক্ষা করছিল। বুবলু রাগ হয়ে গেছিল যখন আমরা হিল ভিউ পয়েন্টে ওখানে উঠলাম, আর বৃষ্টি এসে গেল, দোলনাগুলো সব ভিজে গেল, তো চাপাতে পারলাম না। ওই জন্য বুবলুকে আমি তাড়াহুড়ো করে একটু চাপিয়ে দিয়েছি বৃষ্টি আসার আগে, কারণ ভিজে গেলে হবে না। চলো হরকাই হ্যাঁ। আমিও হক খাবো তুমিও হক খাবে, কোনটা কোনটা করবে? হরকাবে? হক খাবে, বুবলু হক খাবে। বুবলু কোনটা করবে খুঁজে পাচ্ছি না। মামি কোলে বসে যাও, মামি কোলে বসে দেখো, হরকাচ্ছে না, ভালো হয়েছে, ভালো লেগেছে। ইয়ে আরেকবার দেখো জামাই ধরে গেছে, কি বলে? আমি তো কেজি খানেক ছাড়লাম আমার প্যান্ট থেকে, দিয়ে পরিষ্কার হলো। তোমার তো যা বড় ঘের জামার, হ্যাঁ গোটা আরো বেশি। ভর্তি একদম। কই দেখি, যদিও এই জোর কাটা হয় আরে বাবরে না, ছাড়াও। বুবু কি হেল্প করছে? পড়ে যাবে বুবু, বুবু হেল্প করছে, সবাই মিলে হেল্প করছে। চলো চলো আমরা বেরোই। হয়নি? আচ্ছা, খোঁকে গো খুব।
এবার আমরা চললাম লাভার্স পয়েন্টের দিকে, আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন। প্রকৃতি আমাদের খুব সাহায্য করছে, বলছে তোরা যেখানে এসেছিস তোরা দেখেই বাড়ি যাবি, কোনো অসুবিধা নেই। কি হয়েছে বুবু? জং ধরে গেছে তোমার পায়ে? ও এত হেঁটেছে তোমার পায়ে জং ধরে গেছে? এই শুনেছো, বুবলুর পায়ে জং ধরে গেছে, এত হেঁটেছে। ও ঠিক আছে, আমি তাকে সিরিজ কাগজ দিয়ে বাড়ি গিয়ে ঘষে ঠিক করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই দেখো এখানটা ল্যান্ডস্কেপটা দেখো শুধু। চলে এসেছি আমরা লাভার্স পয়েন্টে। এই দেখুন, এই হলো লাভার্স পয়েন্ট দারিংবাড়ির। বর্ষার সময় এখান দিয়ে প্রচণ্ড পরিমাণে জল যায়, পরিষ্কার জল, যেটা এখন যেহেতু প্রাক বর্ষার সময় এখন, সেহেতু সেইভাবে জল নেই বলে একটু ঘোলা জল নামছে। চারপাশের প্রকৃতি খুব সুন্দর। ওই দেখুন উঁচুতে আমাদের গাড়ি রাখা আছে। বর্ষাকালে এখানে আরো জল হয় প্রচুর। হ্যাঁ এই জন্যই নাম দিয়েছে লাভার্স পয়েন্ট। উঠেছে? ভাবতে পারবে না বুবলু যে এই ছবিটা বুবলু তুললো, ভাবতে পারবে না যে বুবলু কি ছবি তুলেছে, কি লেভেলে। একবার দেখো শুধু। দেখ আমি বাড়িতে গিয়ে যে ছবিগুলো বুবলু তুলেছে, ভাবতে পারবে 8 লাখ টাকা চলছে। তাহলে আমরা শেষ পর্যন্ত কিন্তু সব পয়েন্টগুলোই ঘুরলাম। হ্যাঁ অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা বাড়ির রাস্তা ধরলাম। তবে বাড়ির রাস্তায় নামার পথে একটা ড্যাম আছে, সুরাদা ড্যাম। তো ইচ্ছা আছে সেই সুরাদা ড্যামটাও সন্ধ্যের আগে দেখার। এখনো 1.5 ঘন্টা গেলে তবে ওই ড্যামটা আসবে। আসার পথে ওই ড্যামে দাঁড়ানোর মতন সময় হয়নি আমাদের, কারণ এমনি সন্ধে হয়ে গেছিল, আমাদের পৌঁছাতে আরো রাত হয়ে যেত, অচেনা রাস্তা। তো সেই জন্য আমরা গতকাল ওইখানে দাঁড়াইনি। তো আজকে ইচ্ছা আছে দাঁড়ানোর, দেখা যাক কখন পৌঁছাই। এমনি তো আকাশ মেঘলা মেঘলা আছে। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা এবার ফিরে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেলে কিছু দেখা যাবে না, তারপরে আমরা বাড়ি। সত্যি করেই আমাদের এবারের যে ঘোরাটা এতটাই আনপ্রেডিক্টেড যে মানে বলার কথা নয়। আমরা এখন ফিরে যাচ্ছি দারিংবাড়ি থেকে আমাদের বাড়ির দিকে। তো সেখানে একটা ড্যাম পড়ে, সেই ড্যামটা দেখবো বলে। দারিংবাড়ির যে ভিউ সেটা এই টপে এলে ভালোভাবে দেখা যায়। তো হঠাৎ কৃষ্ণা বলল যে কালকে যাওয়ার সময় একটা মন্দির দেখেছিলাম, ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তক্ষুনি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ওখানে লোকাল কিছু লোককে জিজ্ঞাসা করলাম যে দাদা এইটা, বলছে এই তো রাস্তা, মানে আমাদের যেখানে গাড়ি দাঁড় করিয়েছি তার 50 মিটার দূরেই হচ্ছে সেই রাস্তাটা। সেখানে গাড়ি নিয়ে ওঠারও ব্যবস্থা আছে, ভালো রাস্তা। হু করে উঠে বললাম, এই দেখুন সেই মন্দির। তুমি বললে বলে তো চলে এলাম দুম করে। ওই জিজ্ঞাসা করলাম। আচ্ছা এখন মন্দির বন্ধ আছে, এখানে মন্দিরটাকে রেনোভেট করার কাজও চলছে। আর এখান থেকে দারিংবাড়ির ভিউ দেখুন, এইটা হচ্ছে দারিংবাড়ি টপ ভিউ। আর এই রাস্তা দিয়ে আমরা উঠেছি। এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো কত হ্যাঁ। দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এইমাত্র দেখলাম, দারুণ লাগছে, দারুণ। আবার বৃষ্টি আছে। তবে তোমাকে থ্যাংক ইউ, তোমার জন্য এই জায়গাটা দেখা হলো। আর সামনে গণেশজিও আছেন, একটু দেখুন। তুমিও দেখবে? তুমি গণেশজিকে প্রণাম করলে তো? ভুলে গেছে। পৌঁছায়নি।
হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাই এলেন, হ্যাঁ এই মাসটা এবার মানে দরজা খুলে পুজো টুজো হয়তো করবেন। আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে, আমরা দেরি করবো না, এবার বেরিয়ে যাব। এই দেখুন গণেশ, এই হলো গণেশজির মন্দির। চলো, আবার হালকা হালকা বৃষ্টি এলো, তার মধ্যেই আমরা আবার বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এই তো বৃষ্টি পড়ছে বাবা, কাছে দেখো। আমরা বাড়ি যাব, এবার আমরা সোজা বাড়ি যাব। বাড়ি যাবে না, কোথায় বেড়াতে যাবে আবার? হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমরা সব পাহাড়ের দিকে একটা বাড়ি করে নেবো। হ্যাঁ ঠিক আছে, চলো। এটা শুরু হচ্ছে সিঙ্গেল রোড, জঙ্গলের ভিতর দিয়ে সিঙ্গেল রোড। একেবারে সরু রাস্তা। এখানে একটা গাড়ি যাওয়ারই জায়গা আছে, আর একটা গাড়ি এসে গেলে তাকে খুব সাবধানে, আবার তো বৃষ্টি হয়ে গেছে, কেন রাস্তাটা তো সরু করে রেখেছি, কিছু ব্যাপার আছে। পারলেই তো হবে, রাস্তাটা ভালো করেছে, আবার ভবিষ্যতে হয়তো হবে কিছু। দেখো, ফরেস্ট এরিয়া হয়তো সংরক্ষণ করারও চেষ্টা করেছে। পাহাড় থেকে নামতে নামতেও আমাদের যেন ঘোর কাটছে না, মেঘ কেমন কাছে নেমে এসছে দেখুন। আর থাকতে পারলাম না, ওই জন্য একটু দাঁড়িয়েই পড়লাম এখানটাতে। দারিংবাড়িতে পুরো জায়গাটাই দেখা, চারিদিকে পাহাড়, মানে শুধু স্পট গুলো না, জায়গাটাই ভালো, রাস্তাঘাটও খুব সুন্দর, আর একেবারে সিনিক বিউটি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো সিনিক বিউটি বেরিয়ে পড়েছে, scenic beauty, এই যে সিনিক বিউটি। সবুজ গাছপালায় ঘেরা। যেরকম আমরা দার্জিলিং যেতে যেতে রাস্তাগুলো ফিল করি না, ঠিক সেই রকম এক এক জায়গায় যে নেমে এলাম, ঠিক ওই রকম রাস্তাটা। যতই দেখছি ততই মানে কি বলবো, চোখ মন আর ভরছে না। এখনো পর্যন্ত আমরা প্রায় 1100 কিলোমিটার ঘুরে ফেলেছি। বললে বিশ্বাস করবেন না, আমাদের কারোর শরীরে সেরকম কোনো ক্লান্তি নেই। একটু একটু ক্লান্তি হচ্ছে, ঘুমিয়ে পড়ছি, সকালবেলা উঠছি আবার ঠিক হয়ে যাচ্ছে। তো ওপরওয়ালার অশেষ কৃপা যে আমাদেরকে সব কিছু জায়গা ঠিকঠাকভাবে ঘুরিয়েছেন। আমরা তো শুধু চেষ্টা করতে পারি, আর চোখের সামনে যদি এরকম ভিউ থাকে, মানে কিছু বলার নেই। বিশেষ করে পাহাড় আমার হচ্ছে একটা আলাদাই নস্টালজিয়ায় চলে যাই। শুধু মনে হয় চুপচাপ করে না আওয়াজটা এখানকার শুনি, শান্ত পরিবেশ, কোথাও কেউ নেই, পিছন দিকে মেঘ, মানে হাতের কাছে মেঘ চলে আসছে। চিন্তা নেই, আবার ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবো। যাবে তো সে ঠিক আছে, তাহলে গাড়ি ছাড়ি নাকি? এই যে পুবলু দেখ কোথায় উঠেছে। চলো যাই তাহলে, টাটা দারিংবাড়ি, টাটা। কপাল যে আমাদের এত ভালো, সত্যি মানে কল্পনার বাইরে। এখনো পর্যন্ত আমরা ঘুরছি, আর এখন আমরা এসে পৌঁছেছি সুরাদা ড্যাম, যেটা আমাদের যাওয়ার সময় মিস হয়ে গেছিল। ভিউ দেখুন শুধু, এখন বাজে সন্ধ্যে 6:10, 6:10-এর সময় ভিউ দেখুন। এই দিক দিয়ে আমরা এসেছি, এবার আপনাদের 360 ডিগ্রি ভিউটা দেখাচ্ছি দেখুন। একটা জায়গা আমরা ফেলে চলে যাচ্ছিলাম, মিস হয়ে যেত গো, না দেখলে মিস হয়ে যেত। এটা বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়লো। হ্যাঁ, এইবার দেখুন সানসেট পয়েন্ট, এখান থেকে সূর্য অস্ত যাওয়া দেখা যায়। বিশাল বড় ড্যাম, এখান থেকে বিরাট এলাকা জুড়ে ছোট ছোট নৌকা, দেখো নৌকা নিয়ে ঘুরছে, ওই দেখো ওখানে পর্যন্ত বিশাল এরিয়া নিয়ে। বাপরে এত বড়, যত দূর দেখা যাচ্ছে। সকাল থেকে বেরিয়ে অনেকগুলো পয়েন্ট ঘুরে আমরা তো সেই মুড়ি খেলাম দোকান থেকে কিনে, সেটাই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে লাঞ্চ হয়ে গেছে। ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসাথে হয়েছে। আর এখন বাজে প্রায় 6:30। এবার আমরা খাওয়া দাওয়া করবো, করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।
ভেতরে খালি গাড়ি চলেই যাচ্ছে গুবলু কি বলছে অবস্থা এদের মাথা খারাপ নাকি ঘুমাচ্ছে না কেন? আমি ঘুমালেই সবাই ওপরে। রাত শেষ হয়ে সকাল এখন কটা বাজে? এখন 6:15। আমাদের আর বাড়ি যেতে ঘন্টাখানেক, পৌঁছে যাবো। হয় আমরা এমনি করে চোখ করছি, আবার জাগছি, কি সবাই জেগেছে বলো। আচ্ছা বুবলোর বলো। আমার 14 ঘন্টা গাড়ি চলছে। আর 1 ঘন্টা গেলেই আমরা বাড়ি পৌঁছে যাবো। এবারের আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।